দ্বিতীয় মেয়াদে হামাসের প্রধান নির্বাচিত হলেন ইসমাইল হানিয়া। ট্যাঙ্কারে হামলা নিয়ে ইরান ইসরায়েল উত্তেজনা, হামলার দায় অস্বীকার ইরানে। প্রধানমন্ত্রী আরনুসকে মন্ত্রিসভা গঠন করতে বললেন প্রেসিডেন্ট আসাদ। ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা, তীব্র বিরোধে জড়িয়ে পড়েছে আফ্রিকার দেশগুলো। তিউনিসিয়াকে গণতন্ত্রের পথে ফেরাতে সাইদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। আফগানিস্তানে সেনাবাহিনীতে অন্তর্কুন্দল, অভিযুক্ত খোদ সেনাপ্রধান। তুরস্কের ভয়াবহ দাবানল ঠেকাতে ৩০ টন পানিবাহী বিমান পাঠালো ইরান। ক্ষুধার্ত মানুষকে লকডাউনে রাখা যায় না, ইমরান খান। ইরাক ইরানের মধ্যে উত্তেজনা বাড়ানোর ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের। ভারতের তীব্র বাধা সত্ত্বেও গিলগিট বালতিস্তানকে অস্থায়ী প্রদেশে তকমা দেবে পাকিস্তান। তালেবানকে সহায়তা করতে B-52 বোমারু বিমান পাঠালো যুক্তরাষ্ট্র। শক্ত অবস্থানে হাসদ আশ-শাবি, মুক্ত হবে দিয়ালা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে রাইসির অভিষেক ৩ আগস্ট, শপথ গ্রহণ ৫ আগস্ট। মিয়ানমারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। এবং সবশেষে থাকছে লাদাখ ইস্যুতে ফের মুখোমুখি ভারত চীন। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি ইসলামিক গ্রুপ হামাসের প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন ইসমাইল হানিয়া। রবিবার বার্তা সংস্থা রয়টার্সকে তথ্যটি নিশ্চিত করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। এক কর্মকর্তা জানান, দ্বিতীয় মেয়াদে হামাসের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়া। আগামী ৪ বছর তিনি এই পদে থাকবেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন তিনি সুনির্দিষ্টভাবে জানেন ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে প্রাণঘাতী হামলার জন্য ইরান দায়ী। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে বলেছেন ইরানকে কিভাবে বার্তা দিতে হয় তা জানা আছে তাদের, আর ইরান বলছে নিজেদের স্বার্থ রক্ষায় কোনো দ্বিধায় ভুগবে না তারা। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেন, ওই জায়নিস্ট সরকার নিরাপত্তাহীনতা, সন্ত্রাস ও সহিংসতা তৈরি করছে। ইরানের জড়িত থাকার এসব অভিযোগ নিন্দা জানায় তেহরান। প্রকৃত ঘটনা থেকে মনোযোগ সরাতে ইসরায়েল অভিযোগ করছে, যা ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নতুন প্রধানমন্ত্রী হুসেইন আরনুসকে মন্ত্রিসভা গঠন করার দায়িত্ব দিয়েছেন। এজন্য প্রেসিডেন্ট আসাদ একটি ডিক্রি জারি করেছেন। ২ মাস আগে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে ৫৫ বছর বয়সী বাশার আসাদ ৯৫.১% ভোট পান। গত মাসে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছেন। আগামী ৭ বছরের জন্য বাশার আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ইসরায়েল আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা পেলেও ওই মহাদেশের ১৩টি দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, ইরিত্রিয়া, সেনেগাল, তানজানিয়া, নাইজার, কোমোরোস, গ্যাবন, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, লাইবেরিয়া এবং সিসেল অ্যান্ড নাইজার এই ইউনিয়নের পর্যবেক্ষক হিসেবে ইসরায়েলকে অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করেছে। এ দেশগুলো বলছে ইসরায়েলের বিরুদ্ধে আলজেরিয়া যে পদক্ষেপই নেবে তার প্রতি তাদের সমর্থন থাকবে। এর আগে নামিবিয়া সরকারও ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার বিরোধিতা করে বলেছিল, এ পদক্ষেপ আফ্রিকান ইউনিয়নের নীতিমালা ও লক্ষ্যের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের প্রতি তিউনিসিয়াকে শিগগিরই গণতন্ত্রের পথে ফেরানোর জন্য রূপরেখা তৈরির আহ্বান জানিয়েছেন। শনিবার প্রেসিডেন্ট সাইদের সাথে দীর্ঘ ১ ঘন্টার ফোনালাপে তিনি এই আহ্বান জানান বলে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। তালেবানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আফগান সেনাবাহিনীতে মতবিরোধ দেখা দিয়েছে। দেশটির সেনাবাহিনীর কমান্ডারদের ঐক্যে ভাঙনের সুর উঠেছে। সেনাবাহিনীর নতুন প্রধানমন্ত্রী জেনারেল ওয়ালি আহমেদ জাই নিজেই অধীনস্থ কমান্ডারদের সঙ্গে মতানৈক্যে জড়িয়ে পড়েছেন। কমান্ডারদের সঙ্গে তার মতের মিল হচ্ছে না। নতুন সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি তালেবানের বিরুদ্ধে যুদ্ধকে গুরুত্ব না দিয়ে কমান্ডারদের সঙ্গে অন্তর্কুন্দলে জড়িয়ে পড়েছেন। পার্লামেন্টারি কমিটির একটি তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া গেছে।
তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল ঠেকাতে ৩০ টন পানিবাহী একটি দমকল বিমান পাঠিয়েছে ইরান। দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনের জন্য তুরস্কের আনাতোলিয়া প্রদেশের মানাবগাদ শহরে পৌঁছে একথা জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান বলেন, আজারবাইজান, রাশিয়া, ইউক্রেন ও সর্বশেষ ইরান থেকে অগ্নি নির্বাপক বিমান এসে পৌঁছানোর ফলে দাবানল নেভানোর কাজ অনেকটা সহজ হয়েছে। জানা গেছে, দেশি বিদেশি অগ্নি নির্বাপক ৫টি বিমান, ৪৫টি হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ১,০০০-এরও বেশি দমকল কর্মী। পাকিস্তানের বাণিজ্য কেন্দ্র করাচি সহ সিন্ধের দক্ষিণ অংশে লকডাউনের সমালোচনা করে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষুধার্ত মানুষকে এভাবে লকডাউনে রাখা যায় না। টেলিফোনে সরাসরি প্রশ্ন উত্তরের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। করোনার পূর্ববর্তী ৩টি ঢেউয়ের সময় সরকারকে সহযোগিতা করায় দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে চলমান চতুর্থ ঢেউয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ইরাক ও ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর কোনো অভিপ্রায় নেই আমেরিকার, এমনটাই জানিয়েছেন ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলার। তিনি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজির সঙ্গে এক সাক্ষাৎকারে কথাটি জানিয়েছেন। ভারতের বারবার বিরোধিতা সত্ত্বেও গিলগিট বালতিস্তানকে দখলে রাখার লোভ থেকে সরে তো আসেনি। এবার ওই অঞ্চলকে অস্থায়ী প্রদেশের তকমা দিতে আইন আনতে চলেছে ইমরান খান প্রশাসন। রবিবার এক সংবাদ মাধ্যম সূত্রে এমনই দাবি করা হয়েছে। ভারত বরাবরই জানিয়ে এসেছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলই ভারতের অবিচ্ছেদ্য অংশ, যার মধ্যে গিলগিট বালতিস্তানও রয়েছে। কিন্তু পাকিস্তান সেই দাবি মেনে নেয়নি। এর আগেও ওই অঞ্চলকে পাকিস্তানের প্রদেশ হিসেবে ঘোষণা করতে দেখা গিয়েছে ইমরান খানকে। এবার তৈরি হয়েছে নতুন আইনের রূপরেখা। আফগানিস্তানে তালেবানকে শায়েস্তা করতে এবার পরমাণু বোমা বহনে সক্ষম B-52 বোমারু বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কাবুলের সরকারি কর্মকর্তা ও দেশটির এমপিরা শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে তালেবান অবস্থানে ব্যাপক গোলাবর্ষণ করেছে একটি মার্কিন B-52 বিমান। ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের গ্রাম অঞ্চল থেকে তাকফিরি সন্ত্রাসবাদী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু করেছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাসুদ আশ-শাবি। দিয়ালা প্রদেশের সঙ্গে প্রতিবেশী ইরানের সীমান্ত রয়েছে। অভিযানের কমান্ডার তালিব আল মুসাভি এক বিবৃতিতে বলেছেন, তার বাহিনীর যোদ্ধারা এরই মধ্যে দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবার উত্তরাঞ্চলে পৌঁছে গেছে। ইরাকের রাজধানী বাগদাদ থেকে বাকুবা শহরের দূরত্ব ৫০ কিলোমিটার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি আগামী মঙ্গলবার তার দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে জাতির সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিবেন। অভিষেক অনুষ্ঠানে সাইয়েদ ইব্রাহিম রাইসি ইরানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ নেতার কাছ থেকে ম্যান্ডেট অর্জন করবেন। অনুষ্ঠানে ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া অনুষ্ঠানে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে গত ১৮ জুন অনুষ্ঠিত ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনের সার্বিক প্রতিবেদন প্রকাশ করবেন। এরপর তিনি ইব্রাহিম রাইসির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার ডিক্রি পড়ে শোনাবেন। অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনি এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ভাষণ দেবেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আগামী ৫ই আগস্ট শপথ নেবেন। এ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন অনেক দেশের প্রেসিডেন্ট এবং মন্ত্রী পর্যায়ের অতিথি। ইরানের জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান পরিচালিত হবে। আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন দেশটির সেনাবাহিনী ও জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং। রবিবার স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল বা রাষ্ট্রীয় প্রশাসনিক পরিষদের এক বিবৃতিতে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। এদিন টেলিভিশনে প্রচারিত ভাষণে ২০২৩ সালের আগস্টের মধ্যেই বহুদলীয় জাতীয় নির্বাচনের আয়োজনের ঘোষণা দেন মিন অং হ্লাইং। প্যানগং থেকে চীনা সেনা সরাইলেও লাদাখের বহু জায়গাতে এখনও রয়েছে চীনা সামরিক বাহিনী। ভারতের সীমান্তবর্তী এলাকায় চলছে টহলদারিও। সীমান্ত এলাকায় সেনা সরানোর প্রক্রিয়া নিয়েই ফের মুখোমুখি হয়েছিল ভারত চীন। লাদাখ ইস্যু নিয়ে এটি ছিল ১২তম বৈঠক। প্রায় ৯ ঘন্টা ধরে ওই দুই দেশের কমান্ডার পর্যায়ে আলোচনা চলে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC চীনের দিকে মোন্ডাতে এই বৈঠক আয়োজিত হয়। হট স্প্রিং এবং পোগরা পোস্ট এলাকা থেকে
সেনা সরানোই এই সামরিক আলোচনার উদ্দেশ্য ছিল।